আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক সুধীবৃন্দ, মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন এবং সেটি প্রচার ও প্রসার করতে বলেছেন এবং পবিত্র কোরআনকে মানবজাতির জীবনের সর্বোচ্চ বিধান হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এবং করতে বলেছেন। সুতরাং আমরা যদি এই কাজটি করতে হয় তাহলে আমাদেরকে পবিত্র কোরআন সম্পর্কে ভালোভাবে পরিষ্কারভাবে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। আমাদের বর্তমান যুগে অধিকাংশ মানুষই কোরআন শরীফ সম্পর্কে জানে, কিন্তু অধিকাংশ আবার পবিত্র কোরআন শরীফকে সঠিকভাবে জীবনে কাজে লাগাতে পারে না। তাই আমি আরও অনেকের মতো একটু ভিন্ন পন্থায় পবিত্র কোরআনকে আপনাদের সামনে ফেসবুকের মাধ্যমে প্রতিটি আয়াতের সূচনা লগ্ন থেকে বিস্তারিত তাফসির দিয়ে প্রকাশ করতে শুরু করব ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি আশা করেছি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পবিত্র কোরআন থেকে পোস্ট করব। সেই পোস্টটি আপনারা পড়বেন, শিখবেন ও কিছু আমল করবেন এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করার শতভাগ সম্ভাবনা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল কোরআন নাজিল হয়েছিল কখন? অন্ধকার থেকে আলোর পথে মানব জাতির এক মহিমান্বিত সফর সম্পর্কে আলোচনা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ থেকে এই পেজে আমরা শুরু করতে যাচ্ছি মানব জাতির শ্রেষ্ঠ সম্পদ পবিত্র আল কোরআন নিয়ে এক দীর্ঘ এবং ধারাবাহিক সফর। এটি কোনো সাধারণ আলোচনা নয়, বরং কোরআন যেভাবে 23 বছর ধরে পর্যায়ক্রমে নাজিল হয়েছে, আমরা সেই ঐতিহাসিক ধারা ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী প্রতিটি আয়াতের গভীরে প্রবেশ করব। আমাদের এই সিরিজের শুরুতেই আজ আমরা জেনে নেব এই মহান কিতাব অবতরণ এবং এর প্রেক্ষাপট সম্পর্কে কিছু মৌলিক ও হৃদয়স্পর্শী তথ্য। কোরআন দ্বারা এবং কার উপর অবতীর্ণ হয়েছিল? পবিত্র কোরআন নিখিল বিশ্বের অধিপতি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত এক অলৌকিক বাণী। মহান আল্লাহ তার প্রধান ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মানব জাতির মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব অবতীর্ণ করেন। অবতরণের সেই ঐতিহাসিক মুহূর্ত, সাল ও সময় আজ থেকে প্রায় 1416 বছর আগে 610 খ্রিস্টাব্দে মক্কার জাবালে নূরের নির্জন হেরা গুহায় প্রথম ওহী নাজিল হয়। তখন ছিল বরকতময় রমজান মাস এবং মহিমান্বিত কদরের রাত। প্রথম ওহীর সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা ছিল, কোরআন যখন প্রথম অবতীর্ণ হয় তখন পরিস্থিতি ছিল অত্যন্ত বিস্ময়কর ও গাম্ভীর্যপূর্ণ। ওহীর গুরুবার এবং ঐশ্বরিক উপস্থিতির প্রভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারীরিকভাবে কাঁপছিলেন। তিনি বিচলিত হয়ে ঘরে ফিরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, বরং এটি ছিল এক মহাবিপ্লবের সূচনা যা পৃথিবীকে চিরতরে বদলে দিয়েছিল। কেন এই সিরিজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ? আমরা সাধারণ কোরআনকে সূরার সিরিয়াল অনুযায়ী পড়ি, কিন্তু এই সিরিজে আমরা জানব কোন আয়াতটি সবার আগে নাজিল হয়েছিল, কোন ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সেই বাণী পাঠিয়েছিলেন, সেই আয়াতের বৈজ্ঞানিক ও তাত্ত্বিক বিশ্লেষণ কি, আমাদের আধুনিক জীবনে এবং আমলে আখলাকে সেই আয়াতের প্রয়োগ কিভাবে সম্ভব। একটি বিশেষ ঘোষণা, আজকের পর থেকে ইনশাআল্লাহ এই পেজে ধারাবাহিকভাবে প্রতিটি আয়াত নিয়ে পোস্ট করা হবে।
আমরা শুরু করব সূরা আল আলাকের সেই 5টি আয়াত দিয়ে, যা হেরা গুহায় প্রথম দিন নাজিল হয়েছিল। এরপর সময়ের ক্রমানুসারে পুরো 30 পারা কোরআন আমরা শেষ করব ইনশাআল্লাহ। আসুন আমরা কেবল বরকতের জন্য নয়, বরং কোরআনকে বুঝে পড়ার এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপের বিধানগুলো প্রয়োগ করার নিয়ত করি। এই মুহূর্তে সফরে আপনিও আমাদের সঙ্গী হন, পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করিতেছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।